সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমি যে ভালো আছি সেটা আপনারা বুঝতেই পারতেছেন। সাউন্ড নাই আসলে আমি যখন প্রথম টিএনসি তে আসছি তখন সকল ট্রেনিং একটা কথা শুনতাম যে টিএনস করলে আপনার জীবনে আপনি যা চান তা তো পাবেনই, যা জীবনের স্বপ্ন ভাবেন নাই তাও পাবে। আমি তখন আমি তখন চিন্তা করতাম যে আচ্ছা আমি যা চাই সেটা পাবো বুঝলাম, কিন্তু যা জীবনের স্বপ্ন ভাবি নাই সেটাও পাবো, সেটা আবার চাওয়ার মধ্যে আমি তো জানি আপনার বাড়ি চাই, গাড়ি চাই, এই চাই, ওই চাই, টাকা চাই, এর বাহিরে জানি আর কি দিবে। ওই সবসময় যখন যা চান তা তো পাবেন, যা জীবনের স্বপ্ন ভাবেন না তাও পাবেন। আমি সবসময় ওই জিনিসটা জানি কি। তো সেটা এবার জাপান যাওয়ার পরে ডিএনসি আমাদেরকে সেটা বুঝিয়ে দিছে যে আসলে তোমরা এমন কিছু জিনিস পাবা টিএনসি থেকে যেটা হয়তো বা তোমরা কখনো স্বপ্ন ভাবতে পারো না। আমি যদি বলি যে আসলে টিএনসি থেকে আমার আলহামদুলিল্লাহ গত 9 বছর ধরে আমি টিএনসি তে আছি, আমার আলহামদুলিল্লাহ আমার অনেক অর্জন। আমি এ পর্যন্ত টিএনসি থেকে শুধু 35টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, কিন্তু এর মধ্যে জাপান ট্রিপটা ছিল অত্যন্ত এক্সক্লুসিভ একটা ট্রিপ। আমি জাপান থেকে এসেই টাঙ্গুয়ার হাওয়াই ট্রিপ গেছি, সেখান থেকে এসে আমি নেপাল গেছি। জাপান থেকে আসার পরেও কিন্তু আমার দুইটা ট্রিপ ছিল, একটা টাঙ্গুয়ার হাওয়াই ছিল আর একটা নেপালে ছিল। বাট আমি যেখানে যাচ্ছি আমার কাছে মনে হয় আমি এখনো জাপানেই আছি, মানে জাপানের ভোটটা এখন আসলে কাটে নাই। এমন একটা ফিলিংস আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে এমন একটা ফিলিংস মানে টিএনসি দিয়েছে যে মানে আমার ওই শেয়ারিংতে তো বলবেন যে শেয়ারিং দেওয়ার জন্য আমি, তবে জাপানের কয়েকটা জিনিস আমার কাছে খুব চমৎকার লাগছে, আমার চোখে থেকে ধরা পড়ছে। সেটা হচ্ছে যে তারা তাদের প্রত্যেকটা জিনিস তারা মানে ইউজ মানে ইউজ করছে। তাদের কোনো জিনিস আমরা কিছু কিছু বিষয়টাকে আছে আমরা তেমন গুরুত্বই দিই না, হ্যাঁ, বাট তারা তাদের প্রত্যেকটা জিনিস তারা কাজে লাগাইছে। জাস্ট ফর আমি যদি একটা এক্সাম্পল দিই, যে দেখেন বাঁশ গাছ, এটা তো আমাদের সবার বাড়িতেই আছে। তারা এই বাঁশ গাছকে দিয়েও তারা একটা ইতিহাস তৈরি করছে, যে বাঁশ গাছও যে মানুষ দেখতে যাবে, বাঁশ গাছ দিয়েও যে মানুষ দেখবে, বাঁশ গাছের মধ্যে মানুষ ছবি তুলবে, এটাকেও তারা একটা টুরিস্ট স্পট বানাই ফেলছে। আমি সেটা দেখে ভেবে প্রত্যেকটা জায়গা আমার কিছু ছবি ছিল, ছবিগুলো যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন যে যে পেছনে আছে যে প্রত্যেকটা বিষয়কে তারা একটা স্পেশালি ইউজ করছে। যে আমার মনে হয় জাপানের 1 ইঞ্চি জায়গাকেও তারা মানে ব্যবহার করা ছাড়া তারা রাখে দেয়। প্রত্যেকটা জায়গাকে তারা একটা লুক্রেটিভ প্লেসে তারা পরিণত করছে। এখান থেকে আমি একটা বিষয়, আমি যেটা শিক্ষা পাইছি আমি সেটা বলি আপনাদেরকে। এখান থেকে আমি যে বিষয়টা শিখছি, আমরা অনেকে আছি যে আমাদের কি নাই সেটা আমরা ভাবি, কিন্তু আমাদের যে বিষয়টা আছে ওই বিষয়টাকে নিয়ে আমরা কখনো কল্পনা করি না। টিএনসি করতে আসতে দেখবেন আমরা অনেকে বলে আমি কিভাবে টিএনসি করবো, আমার তো রোজগার নাই, আমি কিভাবে টিএনসি করবো, আমার তো টাকা নাই, আমি গ্রামে থাকি, আমার পড়ালেখা নাই, আমি কথা বলতে পারি না, আমি এটা পারি না, আমি মানে কি কি পারে না এটা লিস্ট বানা। কিন্তু হয়তো আপনি জানেনই না যে আপনার যে যে বিষয়টা নাই টিএনসি তে সফল হওয়ার জন্য এগুলো একটারও প্রয়োজন নেই। যদি আপনি টিএনসি তে সফল হতে চান, আমি বলবো আপনার কি আছে আপনি এটা ভাবেন। আপনি যদি বলেন যে আমি শুধু কথা বলতে জানি, আপনি শুধু ওইটাকে কাজে লাগান, দেখুন আপনার টিএনসি তে ইতিহাস তৈরি করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি কথা বলতে পারি না, ওকে আমি কি পারি, আমি দেখতে স্মার্ট, আপনি ওইটা নিয়ে কাজে লাগান, দেখুন ওইটা দিয়ে আমি টিএনসি তে খেলা করতে পারবো। মানে আপনার যা আছে আপনি ওই একটা বিষয় যদি বলেন যে আমার কোনো যোগ্যতা নেই, আমার শুধু একটা যোগ্যতা আছে, সেটা হচ্ছে আমি নাচতে দেন, আপনি নাচেন দেখবেন নাচতে নাচতে গতি চলে গেছে। একটা বিষয় যদি আপনার মধ্যে থাকে ওই একটা বিষয়কে আপনি সর্বোচ্চ কাজে লাগান। যদি আপনার একটা গুণ থাকে ওই একটা গুণকে আপনি সর্বোচ্চ ইউজ করেন। আপনার কাছে 50টা গুণ আছে, একটাও কাজে লাগান নাই, কোনটাই আপনার কোন কাজে আসবে।
কিন্তু আপনার মধ্যে একটা গুণ আছে, আপনি একটা গুণকে আপনি সর্বোচ্চ ইউজ করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনিও টিএনসিতে ইতিহাস তৈরি করতে পারবেন এবং আপনার জীবনের সকল স্বপ্ন ইনশাল্লাহ আপনি টিএনসি থেকে পূরণ করতে পারবেন। আমাকে যদি আপনি বলে যাচ্ছেন টিএনসি থেকে আপনি কিভাবে দেখেন, আপনি ধরেন আমরা যখন দূর থেকে একটা জাহাজ দেখি, আমরা শুধু কি দেখি বলেন তো, জাহাজটাই দেখতেছি, ভাবি এটা জাহাজ। আসলে বাইরে থেকে একটা জাহাজের আমরা যা দেখি, জাহাজের ভিতরটা কি এরকম না জাহাজের ভিতরে সবকিছু আছে? আপনি যখন টিএনসি কে দূর থেকে দেখবেন, ওই একটা জাহাজ বা একটা বিমানকে যেমন দেখেন আপনি শুধু তেমনই দেখবেন, কিন্তু আপনি যখন টিএনসির ভিতরে ঢুকে দেখবেন তখন দেখবেন ওই জাহাজের ভিতরে যা যা আছে তার চেয়ে বেশি বেশি টিএনসি দিতে যাচ্ছে। আমি এর জন্য বলবো যে একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন তার সবকিছু টিএনসিতে আসে এবং আপনি যা চান তা তো পাবেনই, যা জীবনের স্বপ্ন পাবেন না তার চেয়ে বেশি পাবেন ইনশাল্লাহ টিএনসিতে। শুধু এটার জন্য আপনার একটা জিনিস থাকবে, আপনার কোনো কিছুই নাই, আপনার একটা গুণ আছে। ওই আপনি যদি বলেন আমি শুধু হাসতে পারি কিছু পারি না, আপনি শুধু হাসেন দেখবেন হাসতে হাসতে আপনি কোটিপতি হয়ে যান। যাই আছে একটা গুণ আছে, আপনি যদি একটা গুণ কাজে লাগান, ওই একটা জিনিসটাই যদি আপনি সর্বোচ্চ ইউজ করতে পারেন, দেখবেন টিএনসি থেকে ইনশাল্লাহ আপনি সেরা হতে পারবেন। সো আমি সবাইকে বলবো যে আসলে আমরা আমাদের লাইফটাকে এনজয় করি, আমরা একটা সফল জীবন তৈরি করি। আর আমি আজকে এই পর্যায়ে আসার পেছনে আমি আমার যারা সিনিয়র স্যাররা আছেন সবার নামগুলো বলতে আমাদের সময় লাগবে, আমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে একই সাথে আমাদের কোম্পানির যিনি আমাদের ডাইনামিক এমডি, অত্যন্ত আন্তরিক এমডি এনডি ওয়ান স্যার, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একই সাথে আমাদের কোম্পানির চেয়ারম্যান ডক্টর লি জিনিওয়ান, এত সুন্দর একটা সিস্টেম দেওয়ার কারণে আমরা আজকে সাধারণ ফ্যামিলির মানুষগুলোকে টিএনসি আজকে যে লাইফটা দিচ্ছে, আমি মনে করি আমি বর্তমান বাংলাদেশে যে লাইফটা লিড করি, আমেরিকা গেলে আমি এই লাইফটা লিড করতে পারতাম না। এমন একটা লাইফ বর্তমানে আমরা লিড করি। তো টিএনস আমাকে এত সুন্দর একটা জীবন দিচ্ছে, ডক্টর লি জিনিওয়ানের একটা সিস্টেম আজকে আমাদেরকে শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ড এর বিখ্যাত মানুষে পরিণত করছেন। তো সেটার জন্য আমি আমাদের কোম্পানির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আলোচনা সবার জন্য সবার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি। একই সাথে এই হল রুমে আমার যারা লিডার আছেন আমি তাদেরকে কমিটমেন্ট দিয়ে বলতেছি ইনশাল্লাহ আপনাদের সবাইকে সফলতার সর্বোচ্চ চূড়ায় উঠানোর আগ পর্যন্ত আপনাদের সাথে আমি আছি এবং আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করে আমরা ইতিহাস তৈরি করবো। এই আশা কামনায় আমার আলোচনা আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।